ভিডিও হচ্ছে আমাদের নতুন বাবুকে যেদিন হসপিটাল থেকে বাসায় আনবো সেদিন ও তার আগের দিনের ভিডিও। আমি একটু অসুস্থ থাকার কারণে একটু লেট হয়ে গেছে ভিডিওতে ভয়েস দেওয়া। যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন একটু সুস্থ আছি। বেবি যেদিন বাসায় আসবে তার আগের দিন এভাবে তাহাসিন আর আমার ছোট বোন বেলুন দিয়ে সাজাচ্ছিল একটু করে বাবুর জন্য, বাবুকে স্বাগতম জানানোর জন্য। আর আমি রান্না করতে ব্যস্ত ছিলাম, যেহেতু ওরা বাসায় আসবে তাই আমি অনেক রান্না বান্না করছিলাম। নতুন বেবি আসবে সেই খুশিতে বাচ্চাগুলো গান লাগিয়ে অনেক নাচানাচি শুরু করে দিয়েছে। দেখছেন ছোট সিন্তুমণি কিভাবে নাচছে। বাচ্চাগুলো এদিকে নাচানাচি করতে করতে আমার রান্না বান্নাও শেষ, ওদের সাজানোও শেষ। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই গোসল করে একদম ঘর ক্লিন করে রাখছি, যেন বেবি আসবে বেবির কোনো ভাইরাস না হয়। আমরা বাসার থেকে যখন গাড়ির হর্ন শুনি সবাই বাহিরে এসে দাঁড়িয়ে থাকি বাবুকে রিসিভ করে নেওয়ার জন্য। এই তো ফাইনালি বেবিও চলে আসলো। এদিকে আমার ছোট বোন বেবিকে কোলে নেওয়ার জন্য ও অনেক তাড়াহুড়া করছে, কখন ও বেবিকে কোলে নিবে। এই যে গাড়ি খুলতে দেখি আরো 2-3 জন মেহমান আসে ওদের সাথে। এরা গাড়ি থেকে বের হতে না হতে আমার ছোট বোন দৌড়াই গিয়ে বেবিকে কোলে নেয়। আমার আম্মু বউ সহ একসাথে গিয়েছিল হাসপাতালে, 3 দিন পর হাসপাতাল থেকে একসাথে আসলো। এদিকে আমার ছোট বোন তো বেবিকে কিউট করে করে দেখতেছিল বারবার। ও বেবিকে নিয়ে বাসায় চলে যায়। সবাই তো আর বেবিকে নিয়ে ব্যস্ত হলে চলবে না, তাই আমি দাঁড়িয়ে আছি বেবির আম্মুকে নামিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাকে গেট থেকে নামানোর পর গেটের মধ্যে ঢুকে আর বাসায় ঢুকতে দিচ্ছে না আমার ছোট বোন। আমার ছোট বোনে বলতেছে তোমরা ফিতা কেটে আমাদেরকে বকশিস দিয়ে তারপরে ঢুকতে হবে, সাথে আমাকেও ডেকে নেই কারণ ও একলা ছিল। এবার আমিও এসে বলতেছি মেয়ের মা হয়েছ, ফিতা কেটে আমাদের প্লেটে কিছু দিয়ে তারপরে তোমরা ঢুকতে হবে। যেই কথা সেই কাজ, দুই বোনে দুই পাশ থেকে ফিতা ধরে রাখলাম, ওদেরকে ঢুকতে দিব না। তারপর আমার ভাইয়ের বউ ফিতা কেটে আমাদেরকে কিছু বকশিস দিয়ে তারপরে ঢুকছে। অনেকে হয়তো বকশিসটা বুঝবেন না, এটা হচ্ছে মানে কিছু টাকা দিয়ে আমাদেরকে তারপরে ঢুকে। আজকের বকশিসটা ছিল ভাইয়ের বউ থেকে নেওয়া, ভাই থেকে না। বউ একটু দুষ্টামি করতেছে, প্রথমে 10-20 টাকা করে করে দিচ্ছে আর ছোট বোন চিল্লাচ্ছে হবে না হবে না। তারপর সে কিন্তু তাকে খুশি করে দেয়। আমি এমনিতেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ছোট বোন ভাবির সাথে মজা করছে দেখে বেশ ভালোই লাগতেছে, সেজন্য দাঁড়াই দাঁড়াই দেখতেছি। তারপর 10-20 টাকা করে দিতে দিতে তাকে তার প্রাপ্ত বসিয়ে দেয়। এবার সে খুশি হয়ে তাকে ফিতা কেটে নিউ বেবিকে নিয়ে ঘরে ঢুকতে দেয়। বেবি আসার পরে আমাদের কি যে আনন্দ লাগতেছে, সবাই অনেক বেশি খুশি ছিলাম, বাচ্চাগুলো অনেক বেশি খুশি ছিল। ফাইজান কিন্তু প্রথম দিন কান্না করলো, সে এখন অনেক বেশি খুশি, সে ফিতা কেটে সে নিজেই হাসতেছে। এবার সবাইকে ঢুকতে দিই, ঢোকার সাথে সাথে আমি বেবিকে আগেই কোলে নিয়ে নিই। এবার বেবিকে আমি বলছিলাম দেখো তুমি তোমার দাদু বাড়িতে এসেছো, তার সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলছিলাম। আসলে কি একটু ভাই বোনে মজা করলাম, কেউ আবার সোয়াব ভাববেন না, একটু জাস্ট ভাই বোন মিলে মজা, এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে। একদিন সবাই থেকে কোথায় চলে যাব, কিন্তু স্মৃতিগুলো একদিন সবাইকে কাঁদাবে। এদিকে তো ওনারা বেবিকে কে কোলে নিবে সেটা নিয়ে ব্যস্ত, একবার এই কোলে নিচ্ছে একবার এই কোলে নিচ্ছে, তারা অনেক খুশি। আমার একটু ভিডিওগুলো দিতে লেট হয়ে গিয়েছে। যাই হোক, এবার তার নানু খালামণিরা আসছে, সবার জন্য নাস্তা রেডি করে একসাথে সবাই মিলে নাস্তা খেতে বসলাম। এরপরে আরো অনেক গল্প গুজব করে রাত্রে একসাথে খাওয়া দাওয়ার পরে আন্টি চলে যায় আর আমরা ঘুমিয়ে পড়ি। যাই হোক, সবাই ওর কি নাম রাখছে সেটা নিয়ে একটা ভিডিও চাচ্ছেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দিব। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।